হ্যালো ভিউয়ার্স, রিস্তাটেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের কাছে তরুণের স্বপ্ন যে প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের, সেই প্রকল্পের ব্যাপারে নতুন কিছু আপডেট নিয়ে এসেছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন পুরোপুরিভাবে, কোনো স্কিপ না করে। তো দেখুন, যারা যারা আপনারা ক্লাস 10-এর পর ক্লাস 11-এ উঠেছেন, অনেকেই হয়তো জানেন যে তরুণের স্বপ্ন প্রকল্পের আন্ডারে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রত্যেককে 10,000 টাকা করে দেওয়া হয়। যারা যারা এই প্রকল্পের জন্য অ্যাপ্লিকেবল তাদেরকে 10,000 টাকা করে দেওয়া হয় ট্যাব কেনার জন্য। যে যারা যারা আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন বা যারা যারা অ্যাপ্লিকেবল টাকা পাওয়ার জন্য, তাদের কিন্তু টাকা ঢোকা অলরেডি শুরু হয়ে গেছে। সেটা আপনাদেরকে আমরা একটা স্ক্রিনশট থেকে দেখাবো। একটা আমাদের যে ক্রেডিটের যে অপশান আছে, যে একটা SMS এসছে যা একটা অ্যাপ্লিকেন্টের, তো সেখানে সেই স্ক্রিনশট আপনাদেরকে দেখাবো আমরা। তো তার আগে আপনাকে বলে রাখি যে তরুণের স্বপ্ন স্কিমটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটা স্কিম, যেটা 2022 সালে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে লঞ্চ করা হয়েছিল, যেখানে ক্লাস 11-এর স্টুডেন্টরা এবং কিছু কিছু মাদ্রাসা বোর্ড এবং অন্যান্য স্কুলের ক্ষেত্রে, ভোকেশনালের ক্ষেত্রে ক্লাস 12-এর স্টুডেন্টরাও কিন্তু মানে একবার হয় 11-তে বা 12-তে একবারই 10,000 টাকা করে তাদেরকে ট্যাব কেনার জন্য দেওয়া হয়। তো এবছর যারা যারা আপনারা ক্লাস স্কুল থেকে, বিশেষ করে স্কুল থেকে যারা আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন, যারা 11-এ উঠেছেন, যে সমস্ত অ্যাপ্লিকেন্টরা, তারা কিন্তু অলরেডি 10,000 টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। তো আপনারা দেখুন, আপনাদের একটা স্ক্রিনশট দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটা স্ক্রিনশট, যেটা দেখতে পাচ্ছেন যে 6 সেপ্টেম্বর 1:36 একটা ক্রেডিট হয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 10,000 টাকা ক্রেডিট হয়েছে এনইএফটি দিয়ে, এবং সেখানে একটা ট্রানজ্যাকশন আইডি দেওয়া আছে, এবং এখানে অ্যাকাউন্টটাতে অ্যাভেলেবেল ব্যালেন্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা যারা ক্লাস 11-এর স্টুডেন্ট বা আপনারা 11-এ ভর্তি হয়েছেন, আপনাদের অ্যাপ্লিকেশন করা আছে তরুণের স্বপ্নের জন্য, তাড়াতাড়ি আপনারা সবাই আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্ট্যাটাসগুলো চেক করুন, বা আপনারা অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখুন, বা আপনারা ব্যালেন্স চেক করুন, যে গিয়ে দেখুন যে আপনাদের টাকাগুলো ক্রেডিট হয়েছে কিনা। এবং যদি আপনাদের ক্রেডিট না হয়ে থাকে, তাহলে হয়তো আপনাদের নেক্সট স্টেপে হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে প্রথম স্টেপে অনেকগুলো টাকাই ছাড়া হয়েছে, হয়তো সবার টাকা এখনও ঢোকেনি। তো সেগুলো নেক্সট স্টেপে কিন্তু টাকাগুলো আপনাদেরও ক্রেডিট হয়ে যাবে। এবং যদি আপনার টাকা না ঢুকে থাকে, সেগুলো আপনাদের কনসার্ন অথরিটি বা আপনাদের স্কুলে আপনারা জানাতে পারেন যে আপনার যাদের যাদের টাকা ক্রেডিট হয়নি। এবং যাদের টাকা ক্রেডিট হয়ে গেছে তাদের অনেক কংগ্রাচুলেশন। এবং আমরা যখনই আবার নেক্সট স্টেপে যখনই কোনো ইনফরমেশন পাবো টাকা ঢোকা নিয়ে, সেগুলো নিয়ে আমাদের চ্যানেলে আমরা ভিডিও আপলোড করব। আশা করি যারা যারা ভিডিওটা দেখলেন তাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। আমাদের চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করুন, এবং তার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমি আপনাদের কাছে আবার কোনো নতুন টপিক বা নতুন কন্টেন্ট নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।